আমরা কী করব? বুখারী শরীফ হাদিস থেকে আমরা জানতে পারলাম যে রাসূল সাহেব শাবানের প্রায় সমস্ত রোজা রাখতেন, অল্প কিছু বাদ দিয়ে। এটা একটা হাদিস, বুখারীর হাদিস, তার আমল বর্ণনা করা হয়েছে। পক্ষান্তরে একখানা হাদিসে এসে বলা হয়েছে ইদান তাসাফা শাবান ফালা তাসুম, শাবানের অর্ধাবধি হয়ে গেলে আর রোজা রেখো না। এখন দুটো হাদিস, মুসনাদ আহমদ এসেছে, সহিহ ইবনে হিব্বান এসেছে। তো এক হাদিসে আমরা জানতে পারলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন কন্টিনিউ, অল্প কয়েকটা বাদ দিয়ে। তার মানে অবশ্যই 15 পার করেছেন। আবার এই হাদিসে আছে অর্ধেক হলে আর রেখো না। এখন উলামায়ে কেরাম এই দুই হাদিসের প্রতি কীভাবে দৃষ্টি আরোপ করেছেন, মানে কী অবস্থান নিয়েছেন এই দুই হাদিসের প্রেক্ষিতে। কিছু আলেম মনে করেন যে এই হাদিসটি শাবানের অর্ধ হলে আর সিয়াম পালন করে হাদিসটি মুনকার, সহিহ হাদিসের বিপরীত। সহিহ হাদিসের বিপরীত জয়ীফ হাদিস। এদিকে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ গিয়েছেন, সৌদি আরব শেখ বিন বাজ এদিকে গিয়েছেন, আরও অনেকে, ওখানে শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহ আরও কিছু আলেম, তারা মনে করেন না এটা হাদিস সহিহ, এবং এটা তার উম্মতের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তো ওটা পাওয়া গেল যে উনি কন্টিনিউ করতেন সিয়াম, একবার প্রায় সমস্ত শাবান সিয়াম পালন করতেন। এটা তার জন্য আর তার উম্মতের জন্য এটা এভাবে বলা হয়েছে। আবার এটাও বলা হয়েছে যে যার অভ্যাস আছে যে আমি শাবানের 5টি লাশ রাখবো, দু একটা বাদ দিয়ে, অভ্যাস আছে বা অভ্যাস করে নিল, সে রাখতে পারে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন। অন্যভাবে যাদের অভ্যাস ইয়ামুল ইসনাইন ইয়ামুল খামিস, বৃহস্পতি শুক্রবার সিয়াম পালন করার, তারা রাখবে, তারা অর্ধ শাবান হলেও রাখবে, ওই হাদিসের উপর আমল বাকি রেখেও এটা করবে, যেহেতু ওদের অভ্যাস। আর যাদের কোনো অভ্যাস নাই, সাপ্তাহিক 2টা রোজা রাখার অভ্যাস নাই, আয়াম বিধ রোজা রাখার অভ্যাস নাই, ওরা এই অর্ধ শাবান পর্যন্ত রাখবে। এভাবে সমন্বয় করেছেন যারা হাদিসটাকে বিশুদ্ধ বলেছেন। আর যারা বলছেন হাদিসটাই জয়ীফ, তো কিচ্ছা খতম, বুঝতে পারছেন। তাহলে আমরা বুঝতে পারলাম, এবং আমার মনে হয় এটা সব থেকে হকের নিকটবর্তী, যে যার অভ্যাস আছে আগে থেকে সেই অভ্যাস এখনও কন্টিনিউ করবে, মানে 2টা রোজা রাখার নিয়ম সপ্তাহে সে রাখছে। এই শাবান এসে গেলে যে 15 পার রাখবে না, এটা নাই, কারণ কন্টিনিউ করে যাবে, যেহেতু তার পুরনো অভ্যাস। কিন্তু না থাকলে ওই অর্ধ শাবানের হাদিস হিসাবে আমল করতে গিয়ে ওরা রাখবে না। তো এভাবে উভয় হাদিসের উপর সমন্বয় করা হয়েছে উভয় হাদিসের ক্ষেত্রে। তো যা হোক, এখন কথা হলো যে এই মাসের সর্বসেরা আমল হিসেবে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেছে দিয়েছে সেটা হলো সিয়াম। কিন্তু এই মাসে যে সমস্ত আমল উঠানো বান্দার আমল, সুতরাং যে কোনো সৎ কাজে আমাদের প্রতিযোগিতা করা উচিত। আর সৎ কাজে প্রতিযোগিতা হলো যে ও পারলে আমি পারবো না কেন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আল্লাহ বলছেন তোমরা দ্রুত এগিয়ে চলো ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রব্বের ক্ষমা প্রার্থনার জন্য, ক্ষমা লাভের জন্য। ও জান্নাতিন, এবং এমন জান্নাতের জন্য আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ, যার পরিধি আসমান জমিন পরিমাণ। উইদ্দাত লিল মুত্তাকিন, এবং যে জান্নাতকে প্রস্তুত করে রাখা হয়েছে মুত্তাকিনদের জন্য। সুতরাং সিয়ামের পরে পরে যে কোনো সৎ আমল আমরা মিটার বাড়িয়ে দিতে পারি এই মাসে। কেউ হয়তো সিয়াম রাখা তার জন্য কষ্টকর, খালাস কোরআন তেলাওয়াত করুন, বা যাই পারে সে বৃহস্পতি শুক্রবারে সিয়াম পালন, বৃহস্পতি সোমবারে সিয়াম পালন করুক কমপক্ষে, এটাও সে করতে পারে। এক কথায় কোরআন তেলাওয়াত, জিকির আজকার, দান সাদকা খয়রাত, যেভাবে অংশ নিতে পারে। কিছু কিছু উলামায়ে কেরাম বলেন যে যার যতটুকু যোগ্যতা, যার যে বিষয়ে স্পিড আছে সেই বিষয়ে সে মনোযোগী হোক, যে কোনো ক্ষেত্রে। একজনের শক্তি আছে, সামর্থ্য, আমার শরীর, ও জেহাদ করুক, জেহাদের সময় দেখে, ও শরীয়ত সম্মত জিহাদ, ছাঁচকা জিহাদ না। যার যুদ্ধ ইত্যাদির কত ভয় তার আছে, না পারে না, কিন্তু দান টান করতে পারে, দান করুক। যার শক্তি আছে, নামাজ পড়ার ধৈর্য আছে, নামাজ পড়, নামাজ পড়ুক বেশি বেশি। সালাতুদ দুহা, তাহাজ্জুদের সালাত সহ বিভিন্ন যে সালাত আছে, নফল সালাত, এমনি নফল সালাত নিশ্চিন্ত টাইম ছাড়া করতে পারে। তো যাকে যে প্রতিভা আল্লাহ দিয়েছে সে সেটা কাজে লাগাক। যার এলেম আছে সে
এলেমে ইন্টারেস্টই হোক বেশি, সে তার এলেমকে বিতরণ করুক। এভাবে যার যেটা মেধা যে বিষয় সেটাকে সে কাজে লাগে, মানে একটা আমলি সীমাবদ্ধ থাকতে হবে এমন নয়। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথা আপনার শুনেছেন এর আগে, যখনই বললেন যে আজকে সকাল কাছে যাও কলা আবু বকর বলছে, আবু বকর বলছে আমি আজকে জানাজার ইয়েতে গিয়েছিলে, জানাজার অনুসরণ করেছে, মানে জানাজা সালাতে শরীক হয়েছে গিয়েছো? আবু বকর বলছে আমি। আজকে কে রোগী দেখেছো? আবু বকর বলছে আমি। তো আর একটা কি পয়েন্ট থাকলো? মিসকিন খাই মানে মিসকিন, আচ্ছা কে মিসকিন খাইয়েছো? কলা আবু বকর আনা, আবু বকর হচ্ছে আমি। তা আবু বকর যে বললেন এতগুলি লোকের মধ্যে আবু বকরকে রিয়াকার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন, বলেছে সমস্যা নেই। এবং যদি আপনার ভিতরে রিয়া না রেখে মানুষের দেখানোর জন্য যদি না করে, বরং আল্লাহ নেয়ামতের বর্ণনা দেন, হয়তো জানতে চেয়েছে কেউ আপনার সম্পর্কে, আপনি কম বেশি না করে যেটা করেন সেটা আপনি বলতে পারেন। বিশেষ করে যদি বুঝেন যে উৎসাহ পাবে। কিছু কিছু আলেম বলেন যে আলেমদের কোনো গোপন আমল ঠিক রাখা ঠিক না, কারণ ওদের তো অনুসরণ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন গোপন আমল কোনোটাই কি ফাঁস পাওয়া ছাড়া বাকি নেই, ফাঁস সাধারণত করাটা একটা বিবরণ দেখে, ওটা কি বাকি আছে? সব জানানো হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের মাধ্যমে জানা হয়েছে, বা তার ক্লোজ সাহাবী সম্পর্ক থেকে জানা হয়েছে, তার খাদেম সাহাবী থেকে জানা হয়েছে। এক কথা পারিবারিক কোনো কিছু এবাদতের কোনো অংশই ছাড়া পড়েনি। তো কিছু আলেম মনে করেন যে যারা ভালো ভালো আলেম তাদের বিষয়ে যদি কেউ বর্ণনা দেয় বা উনি যদি নিজে বর্ণনা দেন উৎসাহ যোগানোর জন্য বলতে পারে, কিন্তু রিয়াকারিতা মুক্ত হতে হবে। এটা একটা বিরাট সাহসিকতার কাজ। বলতে গেলে শয়তান কি খুঁসকি মারবে, শয়তান কি রেয়া ঢোকে দিতে পারে। কিন্তু এগুলো ছাড়াই যদি আপনি যে পরিচয় আত্মপরিচয় দেন যে আমি এই কাজ করেছি ওই কাজ করেছি আলহামদুলিল্লাহ, সমস্যা নেই ইনশাআল্লাহ। তো এই শাবান মাসকে কেন্দ্র করে বুঝতে পেরেছেন যে আমরা যে যতটুকু শতামল করতে পারি করার চেষ্টা করবো। অন্যান্য মাসের মতো এই শাবানকে দেখবো না, বরং শাবানটাকে ভিন্নভাবে এবং গুরুত্বের দৃশ্যে দেখব। পরিবারের সাথে কথাবার্তা বলা একটা শতামল শাবান মাসের। এই জন্য যে কোনো ভালো কাজ করা, কুল্লু মারুফিন সাদাকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে প্রত্যেকটা ভালো কাজই হলো সাদাকা। এমনকি এক হাদিস দেখেন আসলে এই কিছুক্ষণ আগে বলছে মানুষকে কষ্ট না দেয় চুপ থাকো, ওটা তোমার জন্য সদকা, সাদাকা আলা নাফসিক, তোমার নফসের সদকা হলো। মানে মানুষকে মানুষের থেকে বাঁচানো, দুঃখ দিল না, কথা দিয়ে জবান দিয়ে হাত দিয়ে অনিষ্ট থেকে মানুষকে রক্ষা করা নিজের উপর সদকা করা হলো, নিজের উপর দয়া করা হলো, সদকা করে নেকির কাজ করা হলো। একটা মোমেনের প্রত্যেক জিনিসই বলা যেতে হয় নেকি, শুধু নিয়াত করলেই হয়। এই জন্য কিছু আলেম বলছে যে নিয়াত তেজারত আলামা, আলেমদের তেজারত ব্যবসা নিয়াত, খালি নিয়াত ঘোরা নিলে দেখবেন নেকি পাই যাবে। বেবি মিলনে এমনি আল্লাহ নেকি দিবে। আপনি একটা নেকি উদ্দেশ্য করেন যে আল্লাহ আমি বেবি মিলন করছি বেবিকে পবিত্র রাখার জন্য, এবং আল্লাহ যেন সুসন্তান দান করে, এই সন্তানগুলি সব আল্লাহর এত ইবাদত বন্দেগী করবে, আল্লাহর তাওহীদ ঘোষণা দিবে, আর রাসূলের উম্মত বাড়বে। আলহামদুলিল্লাহ। শেখ ইবনে হাসান বলছে একটাই নিয়াত যথেষ্ট বিয়ে করার ক্ষেত্রে, যখনই বিয়ে করার ফসল হিসেবে আল্লাহ আপনাকে সুসন্তান দান করবে, এরা ইবাদত বন্দেগী করবে। আপনি মারা যাওয়ার পরও আপনার আমল নামে কি অ্যাড হতে আমল যথেষ্ট। এই জন্য বিয়ে শাদী করা কি খারাপ কাজ না, ভালো কাজ অবশ্যই ভালো কাজ বিয়ে শাদী করা ভালো কাজ, চেষ্টা করে সুন্নাহ, এমনকি কেউ বলছে ফরজ। মুআয বিন জাবাল বলছেন আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে লজ্জা পাই বিবাহ শাদী ছাড়া। তখন আমার বিয়ে, উনি অল্প বয়সে কিন্তু মারা গেছিলেন। তো উনি বলতেন যে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করা তাজ্জুব অবিবাহিত হয়ে সাক্ষাৎ করতে আমি লজ্জাবোধ করি। তো যা হোক, যে কোনো বিষয়ে আপনি নিয়াত করবেন, সৎ নিয়াত যদি থাকে, সৎ নিয়াত করে নেন একটা ভালো আমলের পিছনে, আল্লাহ আপনাকে নেকি দেবেন ইনশাআল্লাহ। এবং সাধারণ জিনিসটা ইবাদতে পরিণত হবে। খাওয়া দাওয়া সাধারণত এটা আলাদা কিছু না, এখানে নাকি বোধহয় আলাদা কিছু না, কিন্তু খাওয়ার পিছনে আপনি উদ্দেশ্য করেন যে খেয়ে দিয়ে শক্তি অর্জন করবো যাতে করে আল্লাহ ইবাদত করতে পারে। ঘুমাবো
যাতে করে আমি আর্লি উঠতে পারি, সকাল সকাল উঠতে পারি, ফজরের নামাজে শরীর করতে পারি।